জিন চালানোর মাধ্যমে আপনারা কিভাবে বশীকরণ করবেন এই বিষয়টি আপনারা অনেকেই জানতে চান, বা এই টোটকাটি কোন নিয়মে করতে হয় এই বিষয়টি আপনারা অনেকেই বুঝতে চান এবং আমাদেরকে কমেন্টও করেন। সুতরাং আজকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা জিন চালানোর মাধ্যমে কিভাবে কাউকে বশীকরণ করবেন। তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও। ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আলোচনা করতেছিলাম যে জিন চালানের মাধ্যমে কিভাবে কাউকে বশীকরণ করব। আসলে আমরা যখন কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসি, অথবা কোনো মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসি, তখন আমাদের মাথায় একটা জিনিস কাজ করে, যদি মেয়েটা ছেলেকে ছেড়ে যেতে হয় অথবা ছেলেটা যদি মেয়েকে ছেড়ে যায় তখন তাকে কিভাবে বশ করব, এমন একটা জিনিস আমাদের মাথায় কাজ করে। এই ক্ষেত্রে অনেকে বশ করার ক্ষেত্রে কেউ রাজমোহনী বশীকরণ করে, কেউ নর্মাল টোটকার মাধ্যমে কাউকে বশীকরণ করে, আবার কেউ জিন চালানের মাধ্যমে বশীকরণ করে। তো জিন চালানোর মাধ্যমে যদি আপনি কোনো মেয়েকে বশ করতে হয় বা বশ করতে চান, সেক্ষেত্রে আপনি এমন কোন জিন আপনার আওতায় লাগবে যে জিনটাকে আপনি সর্বপ্রথম বশ করেছেন। এখন আপনি জানতে হবে জিন আপনি কিভাবে বশ করবেন। জিনকে বশ করার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন কোন জিনকে আপনি আপনার বাধ্যবাধকতায় রাখা। যেমন আমরা কোনো জিনকে আটকিয়ে কিভাবে রাখি বা বশ কিভাবে করি, যে জিনগুলো আমাদের কাছে আপনারা ছাড়াতে আসেন, অবাধ্য যে জিনগুলো, স্ক্রিনে দেখেন আমি এখন একটি ছবি দিয়েছি, স্ক্রিনের দিকে তাকান। এই ছবিটি, এই বোতলের ভিতরে আপনি যে ছবিটি দেখতেছেন, এই বোতলের ভিতরে আমরা আপনারা যখন কোনো অবাধ্য জিন আমাদের কাছে ছাড়াতে আসেন, অবাধ্য জিনকে আমরা মন্ত্রের মাধ্যমে বোতলে আটকিয়ে রাখি। বোতলের ভিতরে জিনকে আটকিয়ে রাখার পরে এই জিনটাকে দিয়ে যদি আমি কোনো একটা চালান করতে চাই তাহলে জিনটাকে আমি বের করি এবং মন্ত্রের মাধ্যমে জিনটাকে বাধ্য করি। বাধ্য করার পরে ওই জিনটাকে চালান করি। আপনি যদি সেম কাউকে জিন চালান করতে হয়, সর্বপ্রথম আপনি একটা জিন বাধ্য করতে হবে। জিনটাকে বাধ্য করার পরে জিনটাকে মন্ত্রের মাধ্যমে বা বিভিন্ন টোটকার মাধ্যমে জিনটাকে আপনার বাধ্যবাধকতায় আনতে হবে। যখন জিনটা আপনার বাধ্য হয়ে যাবে বা সেই জিনটা আপনার বশ হয়ে যাবে, তখন ওই জিনটার মাধ্যমে আপনি বিভিন্ন টোটকা করতে পারবেন। জিনরা কিন্তু খুব সহজে জাদু করতে জানে। এই যে যখন একটা রোগীর সাথে একটা জিন আসে বা জিনের কোনো আচর হয়, তখন রোগীর শরীরে জ্বালা যন্ত্রণা কেন হয়? জিনরা যখন রোগীর শরীরে আচর হয় তখন তার উপরে জাদু করে। ওই জাদুর কারণেই কিন্তু রোগীর শরীরে বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। জিনরা কিন্তু অনেক সুন্দর জাদু করতে জানে। যখন আপনি জিনটা চালানোর মাধ্যমে আপনি কাউকে বশীকরণ করতে চাবেন, ওই জিনটাকে যখন আপনি বাধ্য করবেন, আপনার জিনটা কিন্তু ওই লোকটাকে জাদু করবে। মানে যাকে বশ করবেন, যার প্রেমে বশ করবেন, তার উপরে কিন্তু জিনটা জাদু করবে। ওই জাদু করার কারণে ওই জাদুর প্রভাব যখন ওই মেয়েটার উপরে পড়বে বা ওই ছেলেটার উপর পড়বে, তখন কিন্তু ওই ছেলেটা হোক মেয়েটা হোক আপনাদের প্রেমে বাধ্য হয়ে যাবে এবং আপনার বশে চলে আসবে। এটাকে বলা হয় জিন চালানোর মাধ্যমে বশীকরণ। এই বিষয়টি আপনারা অনেকে আমাদের কাছে জানতে চান। বিষয়টি হয়তো আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। কোনো কথা যদি না বুঝে থাকেন এই বিষয়টি নিয়ে, তাহলে স্ক্রিনে আমি একটি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করেছি। যে কোনো কাজের জন্য ওই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তবে আপনারা তদবির সংক্রান্ত ব্যাপারে যে কোনো টোটকার মাধ্যমে আমার কাজ করেন না কেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে স্কিপ করে করে দেখেন তাহলে কাজ না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ কোনো কথা যদি আপনি মিস করেন তাহলে কাজ না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই জন্য সম্পূর্ণ
ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। অত্র ভিডিওটি দেখে যদি আপনি সামথিং কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।